হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এভির পুরো টিম, মানে কায়দা কানুনের টিম আর কথার বোন বান্ধবী এরা সবাই মিলে এখন পাহাড়ে ট্রেকিং করতে বেরিয়ে। এরপর পাহাড়ি ফুল দেখলে কার না ভালো লাগে। কথার ভালো লেগেছে, পাহাড়ি ফুল তুলতে গিয়ে কথার পায়ে যোগ বসে থাকে, যে আবার কথার রক্ত চুষে খাচ্ছিল। এভি এসে যোগটাকে ফেলে দেয়, কথা খুব ভয় পেয়ে যায়। এরপর তো রক্ত থামাতে হবে, সেই নিয়ে কথা এখন বেশ ব্যস্ত। ম্যান্ডি তো এইসব দৃশ্য সহ্য করতে পারছে না, তাই ম্যান্ডি এখন একটা নাটক করবে ঠিক করেছে। কি না, খাদ থেকে পড়ে যাওয়ার নাটক শুরু করেও ফেলেছে। সবাই ভেবেছে ম্যান্ডি খাদ থেকে পড়ে গেছে, এভি যাচ্ছে ম্যান্ডিকে বাঁচাতে, কিন্তু কথা তো ম্যান্ডির নাটক ধরে ফেলে আর ম্যান্ডির পাতা ফাঁদেই সে ম্যান্ডিকে ফাঁসাবে ঠিক করে। তাই সে কোনোভাবে এভিকে ছাড়ছে না। কথা বলে কিনা, না আপনি যাবেন না, আপনার কিছু হয়ে গেলে আমি মেনে নিতে পারবো না। এখন ম্যান্ডি বেশ ভালো রেগে যায় যে এভি আমাকে বাঁচাতে আসছে আর কথা বাধা দিচ্ছে, তাই সে রেগে মেগে কথাকে বকতে থাকে। তখনই ম্যান্ডির পর্দা ফাঁস হয়ে যায়। এভি ফের ম্যান্ডিকে ভুল বোঝে আর এটাও বলে দেয় যে ম্যান্ডির জন্য আজকে কথা আর এভির মধ্যে এই ঝামেলা। তবে সবাই চলে যাওয়ার পর কথা ম্যান্ডিকে প্রমিস করে যে আমি এই পাহাড়কে সাক্ষী রেখে বলছি, এভিকে তুই যতই বিপদে ভয় ফেলার চেষ্টা কর না কেন, যতদিন কথা আছে এভি কোনো বিপদে পড়বে না। কথা এভিকে বিপদের হাত থেকে বাঁচা। যে এইসব কিছু ম্যান্ডি মেনে নিতে পারছে না। ম্যান্ডি ভাবছে কিভাবে আমি কথাকে শিক্ষা দেব। এরপরে হচ্ছে ছেলে দেখতে যাওয়ার কথা। ছেলে দেখতে গেলে কি হয়, প্রিকে উচিত কি শাড়ি পরা। প্রি শাড়ি পরবে না, তাহলে শাড়ি পরলে তাকে যদি পছন্দ হয়ে যায়, তাই সে শর্ট ড্রেস পরেছে, মানে গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে যাচ্ছে ছেলে দেখতে। দত্তদের বাড়িতে পুরো গুহবাড়ির লোকেরা পৌঁছে গেছে। দত্তবাবুরা বেশ ভালোই আপ্যায়ন করছে, সবার সাথে দত্তবাবুদের আলাপ হয়। এরপর শেষমেশ তারা প্রিয়াকে দেখতে যায়। প্রিয়াকে দেখে পছন্দ হয়েছে ঠিক, কিন্তু প্রিয়ার এই ড্রেস দেখে দত্তবাবুর মিসেসের মোটেও পছন্দ হয়নি। বলে কিনা যে গুহবাড়ির বৌমারা খুব ভালো, কিন্তু মেয়েগুলো মোটেও ভালো না, তাই তার পছন্দ হচ্ছে না। কিন্তু দত্তবাবু বলে না, গুহবাড়ির শিক্ষা সংস্কৃতি এগুলো সবই আলাদা, তাই এই বিয়েতে তুমি না করো না। আর তাছাড়া এভির মতের দরকার, এভি কি বলে সেটাই শেষ অবধি দেখ। এরপর যাই হোক, দার্জিলিং এ এসেছে, দার্জিলিং এ চা খাবে না এটা হয় নাকি, তাই দত্তবাবু চা খাওয়াচ্ছে গুহবাড়ির সবাইকে। আর তাছাড়া তার আবার চায়ের বাগান আছে, চা তো খেতেই হবে। আর কথার চায়ের ব্যাপারে এই জ্ঞান দেখে দত্তবাবু তো মুগ্ধ হয়ে গেছে। এরপর যাই হোক, চা শেষ হওয়ার পর মোমো এসছে, কিন্তু মোমো সবাই খাবে, কথা কিন্তু মোমো খায় না, কারণ ওটা ময়দা দিয়ে মোমো বানানো হয় আর ময়দা তো কথা মোটেও পছন্দ করে না। মোমোর ভেতরের অংশটা সে খায়। আর ওই খেতে গিয়ে কথা আর এভি বেশ একটা সুন্দর সময় কাটায়, যেটা ম্যান্ডি সহ্য করতে পারে। ম্যান্ডি বলে আমি কিভাবে কথাকে শিক্ষা দেব। এরপরে আমরা দেখতে পাবো যে দত্তবাবু অফার করছে অগ্নিকে। কি অফার করছে না, আপনাদের যখন চায়ের ব্রাঞ্চ আছে সব জায়গায়, তাহলে দার্জিলিং এ কেন একটা চায়ের ব্রাঞ্চ খুলছেন না? যদি চান আপনারা কিন্তু এখানে চায়ের ব্রাঞ্চ খুলতে পারেন, আমি তাতে সাহায্য করব। আর এইটা শুনে কথা আর অগ্নি দুজনেই খুব আনন্দ পায়। তবে এই প্ল্যানটা সাকসেস হতে দেবে না ম্যান্ডি। ম্যান্ডি ভাবছে আমাকে যে করি হোক প্রান্তিকের সাথে হাত মেলাতে হবে। আমি যদি প্রান্তিকের সাথে হাত মেলাই তবে আমি এভির অ্যাটেনশন পাবো, আর এভির অ্যাটেনশন পাওয়ার জন্য আমি সমস্ত কিছু করতে রাজি। এইদিকে দেখা যাচ্ছে প্রিয়া আর অভিজিৎ গেছে। অভিজিৎ হলো দত্তবাবুর ছেলে, আর ওই দত্তবাবুর ছেলের আবার প্রিয়াকে খুব পছন্দ। আর প্রিয়া যে শাড়ি পরে আসেনি সেটা দেখে সে বেশ আনন্দ পেয়েছে। আর প্রিয়ার ব্যাড হ্যাবিট আর দত্তবাবুর ছেলের অভিজিতের ব্যাড হ্যাবিটও মিলে যাচ্ছে, সমস্ত কিছুই তার মিলে যাচ্ছে। তাই অভিজিৎ তো এই বিয়েতে পুরোপুরি রাজি। আক্কি, প্রাটি, বোন, অর্ণার সবারই অভিজিৎকে পছন্দ, শুধু প্রিয়েরই পছন্দ হচ্ছে না। কিন্তু এই বিয়েতে রাজি তখনই এভি হবে যদি প্রিয়ে বিয়েটা করতে চায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন প্রি সৌরভের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছে, যেটা কথা হাতে নাতে ধরে ফেলে। তাহলে কি কথা এভিকে সমস্ত কিছু জানাবে নাকি? আর জানালে এভি কি কথাকে ভুল বুঝবে? কি হতে চলেছে সমস্ত কিছু জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।